পৃথিবীতে যার মা নেই বাবা নেই তার আসলে কিছুই নেই, আর যার মা বাবা আছে তার সব কিছু আছে। হাই এভরিওয়ান, আমি রিঙ্কু, আমার নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। তো সকালে ঘুম থেকে উঠে দেখি মা রান্নাবান্না হয়ে গিয়েছে। তো একটা রান্নাই বাকি আছে, তো ইলিশ মাছ যে হাতে মেখে রান্না বসিয়ে দিয়েছে। আর দেখা যায় মা আসলে কিন্তু আমার কখনো মানে রান্নাবান্নার চিন্তা করা লাগে না। অ্যাকচুয়ালি আমি কিন্তু মাকে বলি না কখনো। মা কী করে, রাত্রে জিজ্ঞেস করে কী কী রান্না হবে। তো সকালে দেখা যায় আমি ঘুম থেকে ওঠার আগেই মা রান্নাবান্না শেষ। তো আমি আজকেও মানে সেরকমই হয়েছে। শুধু দেখা যায় আমি যেদিন মা বাবা আসে সেদিন হচ্ছে আমি আমার রান্নাটা খাওয়াই, যেহেতু আমি রান্না করে রাখি। আর এরপরে দেখা যায় মায়ের রান্নাই আমি খাই। তো আমি কখনোই মাকে বলি না, কিন্তু মা সবসময় বলে যে মানে সবসময় তুই নিজে নিজে রান্না করে খাস, এই জন্য তো ভালো লাগে না। তো মা আসলে দেখা যায় মা নিজেই রান্না করে খাওয়ায় সবসময়ের জন্য, মানে আমাকে সময়ই দেয় না। তো মা এই যে ইলিশ মাছ বসিয়ে দিয়েছে, আমি যেভাবে রান্না করি মাও ওইভাবে রান্না করতেছে, কারণ আমি তো মার কাছ থেকে শিখেছি। তো ইলিশ মাছ ভেজে রেখেছে কিছুটা, আর কিছুটা রান্না করে নিচ্ছে। আর হচ্ছে কুমড়ো শাক ভাজি করেছে, পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করেছে, আর হচ্ছে ইলিশ মাছ চুলায়। তো তারপরে হচ্ছে সারাদিন আর কোনো কিছু ভিডিও করিনি। এখন হচ্ছে একটু বিকাল, তো আমি হচ্ছে একটু পায়েস রান্না করতেছি। মা যেহেতু সকালে রান্নাবান্না করেছে, তাই ভাবলাম দুপুরে পায়েসটা আমি রান্না করি। মা অনেকগুলো দুধ নিয়ে আসছে, তো ভাবলাম যে একটু পায়েসটা করি। ওরা পায়েসটা পছন্দ করে, আর আমাদের বাসায় পায়েসটা খুব চলে। আর আমি চেষ্টা করি কেউ আসলে পায়েসটা রান্না করার। তো আমি এই যে পায়েসটা রান্না করে নিয়েছি, প্রায় পায়েসটা হয়ে গেছে, আর কিছুটা সময় রান্না করব। তো তারপরে হচ্ছে ওই দিন আর কোনো কিছু ভিডিও করিনি। এটা হচ্ছে নেক্সট দিন সকালে। তো আমি নাস্তার জন্য নুডলস বানিয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি মা থাকলে মানে বাসায় কেউ থাকলে আসলে ভিডিও করার ইচ্ছাও থাকে না, ভিডিও করাও হয় না। দেখা যায় সারাদিন ওদের সাথে সময় কেটে যায়। তো আজকে হচ্ছে আমি সকালে নাস্তাটা বানাবো। মাকে বলেছি যে সকাল সকাল ঘুম থেকে উঠবা না, এতটা খাওয়ারের তাড়াহুড়া নেই। আর মা দেখা যায় আমি ঘুম থেকে ওঠার আগে রান্নাবান্না করে নেয়, তো আমি একটু বকা দিয়েছি। তো যার কারণে মা আজকে সকালে উঠে নাই, একটু লেট করে উঠেছে। তো আমি উঠে ভাবলাম আমি নাস্তাটা বানাই, যেহেতু মানে নুডলসটা সবাই মোটামুটি পছন্দ করে। তো রিওনও খাবে নুডলসটা, তো নুডলসটা বানিয়ে নিয়েছি। তো তারপরে আবার দেখা যায় আমি নুডলসটা বানিয়ে আমার কাজবাজ শেষ করেছি। মা বলতেছে আমি রান্নাটা করি। তো মা হচ্ছে যে রান্না বসিয়ে দিয়েছে। মা হচ্ছে কাতলা মাছ রান্না করতেছিল। তো কাতলা মাছের জন্য সে মশলাগুলো সব তোমার কষিয়ে নিয়েছে। তো মা একটু অন্যভাবেই রান্না করে, আমি পেঁয়াজ দিই, মা হচ্ছে রসুন আর হচ্ছে জিরা মরিচ দিয়ে হচ্ছে মাছটা ভুনা করে। তো ভালো লাগে কিন্তু খেতে। আমি পেঁয়াজটা দিয়েই বেশি করি, কারণ ডিওনে বাবা রসুনটা থেকে পেঁয়াজটা বেশি পছন্দ করে। তো কাতলা মাছ রান্না করা হয়ে গেছে। এখন হচ্ছে মুরগির মাংস রান্না করা হবে, দেশি মুরগি। মা মুরগি নিয়ে আসছিলো, দেশি মুরগি গ্রাম থেকে কিনে কেটে নিয়ে আসছিলো। তো মুরগিগুলোই যে রান্না করে হচ্ছে, আর কিছুটা রেখে দেওয়া হয়েছে। 2টা মুরগি নিয়ে আসছিলো, তো ওদের সব কিছু দিয়ে ওদেরই খাওয়াচ্ছি, কারণ গ্রাম থেকে আসার সময় আসলে অনেক কিছু নিয়ে আসে। তো এই যে মা মুরগির মাংসটা রান্না বসিয়ে দিচ্ছে। আর দেশি মুরগিটা দেখা যায় মানে অন্যরকম স্বাদ, আর মায়ের হাতের মুরগির মাংসটাও অন্যরকম লাগে। মায়ের হাতে রান্নাই অন্যরকম আসলে। মা যে কি একটা জিনিস, কি বলবো আসলে। মা থাকলে মনে হয় যে নিজের কোনো দায়িত্ব নেই, কোনো কাজ নেই, কোনো কিছুই নেই। তো রিল্যাক্স একটা লাইফ। তো আসলে যাদের মা নেই তারা এই জিনিসটা ফিল করতে পারে। আমরা যারা মা বাবা আছে হয়তো অনেক কিছু ফিল করি না। তো মা এই যে কচু শাক দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করেছে, কাতল মাছ রান্না করেছে, আর হচ্ছে দেশি মুরগি রান্না করেছে। তো তারপরে হচ্ছে এই যে রিয়নকে খাওয়ানোর মানে মিশন চলছে। তো রিয়ন এমনিতে খাওয়া নিয়ে অনেকটা বিরক্ত করে। তো মা আসাতে দেখা যায় আমার একটু কাজ মানে কষ্ট কম হচ্ছে। মাই চেষ্টা করতেছে রিয়নকে খাওয়ানোর জন্য, সবসময়ের জন্য। মানে দেখা যায় সেও কিন্তু বাড়িতে কাজ করে, তারপরেও ভাবে যে আমার মেয়েটা সবসময়ের জন্য করে, আমি একটু মানে করে দিই, এই আর কি, এটাই মা। তো মা রিয়নকে খাওয়ানোর চেষ্টা করে। বাবু একটু বাইরে গিয়েছিলো, বাবু চলে আসছে। তো এখন হচ্ছে সন্ধ্যা, আমি যে একটু চা বানিয়ে নিচ্ছিলাম, আমরা সবাই একসাথে বসে একটু চা খাবো। তো মা হচ্ছে রিয়নকে নিয়ে সময় কাটাচ্ছে, আমি চাটা বানাচ্ছিলাম। মা বলতেছে আমি বানাই, বললাম সমস্যা নেই, আমি চাটা বানিয়ে নিয়ে আসি। কারণ আমার হাতে চাটা কিন্তু সবাই অনেক পছন্দ করে, এবং আমার চাটা কিন্তু ভালো হয়। বিশেষ করে আমার ফ্যামিলি সবাই পছন্দ করে, এই আর কি। তো আমি এতে চাটা বানিয়ে নিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি কিছু ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ ভিডিওটা শেয়ার করে পাশে থেকো। ফেসবুক থেকে দেখলে ফলো দিও, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থেকো।